ডিমের তরকারি তো সবাই খেয়েছি, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে এগ কারি বানাবো। তো সেটার জন্য বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। কেটে আমি সেটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এদিকে 4 পিস ডিম নিয়ে নিয়েছি, সেটাও আমি একটু ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর এটা কুচিয়ে নেব। তারপর এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, এগুলো আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার আলু ও ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি ডিমগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব, তার জন্য একটু ঠান্ডা জলে রেখে দিয়েছি। তো দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে ছুরি দিয়ে হালকা করে একটু চিড়ে দিলাম। তারপরে ডিমের মধ্যে নুন, হলুদ দিয়ে আমি ডিমগুলো ভাজা করে নেব। আর ডিম ভাজার সময় হালকা করে একটু নুন দিয়ে দিলে ডিমটা আর ফোটে না। তো দেখতে পাচ্ছ ডিমগুলো আমার দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে সেদ্ধ করা আলুগুলোও আমি ওই তেলে একটু ভেজে নেব, তাহলে একটু বেশি টেস্টি হবে। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দেব, যাতে সব ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবার ভেজে রাখা আলুগুলো তুলে নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরের পেস্টটা। তারপর একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার একটু ভালো করে কষে নুন দিয়ে দিলাম। তারপর আবার কিছুটা জল দিয়ে ভালো করে কষছি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি আলুগুলোও দিয়ে দেব। তারপর হালকা করে একটু চিনি দিলাম, যাতে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকে। আর আমি বাঙালি ভাই, সব রান্নাতে চিনি খাওয়া আমার ছোটোবেলা থেকেই অভ্যাস আছে। তারপর আমি জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে এটা রেডি হয়ে গেছিলো। আর এটা সত্যি অনেক টেস্টি হয়েছিল। তো একটা ধনেপাতা দিয়ে সার্ভ করে দিলাম। টাটা।